এই অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ওনারা বৃহত্তর উৎসাহিত হয়ে আমার এই মিটিংয়ে সাড়া দিয়ে ওনারা এসেছেন আমার বাসভবনে। অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কয়েকটি পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে রবিবার 7ই ডিসেম্বর ঠাকুরপুকুরে এক বৈঠকে মিলিত হন সংস্থার কর্মকর্তারা। এই বৈঠকে সংস্থার প্রসারকল্পে নানা আলোচনা হয়। আলোচনায় উঠে আসে অনাথ শিশুদের জন্য আশ্রম এবং বৃদ্ধাশ্রম গড়ার প্রসঙ্গ। কসবা, আমতলা, সোনারপুর, ময়নাগড়, বাগপোতা, বরানগর, ঠাকুরপুকুর ও বেহালা থেকে আগত সদস্য এবং প্রতিনিধিরা এদিনের বৈঠকে অংশ নেন। জায়গাতে আমি যেরকম কথা বলেছি, ঠিক আছে, সেই জায়গাগুলোকে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। এদিনের আলোচনা শেষে সংস্থার দুই কর্তা জানান, আমার নাম প্রবীর কুমার ভারতী। আজকে আমাদের একটা মিটিং হচ্ছে, তার মধ্যে অনেক আমাদের উৎসাহী লোকদের আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা নানা রকম সাজেশান চাইছি এবং আমাদের আগামী কী দিনের প্রকল্প আছে, আগামী দিনে আমরা কী কী কাজ করতে চাই এবং বা করতে চলেছি, তা সেই সম্পর্কে ওনাদের সঙ্গে আলোচনা করলাম। ওনাদের মতামতও আমরা চাই এবং সাজেশানও চাই, সমস্ত কিছু চাই আমরা, যাতে আমাদের এই অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিরকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বৃহত্তর স্বার্থে। আমার নাম কীর্তিবাস জানা, অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অনিট সেক্রেটারি। আজকে যিনারা আমাদের আজকে একটা মিটিং ডেকেছি এবং ওনারা উৎসাহিত হয়ে আমার এই মিটিংয়ে সাড়া দিয়ে ওনারা এসেছেন আমার বাসভবনে। আমাদের যে সোসাইটির যে শিডিউল, যে প্রোগ্রাম আমরা যে তৈরি করেছি এবং ভবিষ্যতে যেটা আমরা করব, বর্তমানে যেটা করছি সেটা তো আমরা সকল দেখতে পাচ্ছেন যে আমরা নৈশভোজের মধ্যে অসহায়দের খাওয়াচ্ছি প্রোগ্রামটা। তো এরপরে যে আমাদের যে সোসাইটির বাসভবনে সোসাইটির প্রোগ্রাম যেটা হচ্ছে অনাথ বাচ্চা এবং প্রতিবন্ধী বাচ্চার উপরে একটা প্রজেক্ট আছে, ওনাদের যে থাকা খাওয়া এবং ভবিষ্যতের দায়িত্ব আমার সোসাইটি একটা অসহায়দের উপরে একটা দায়িত্ব নিচ্ছে এবং একটা বৃদ্ধাশ্রমের পরিকল্পনা আছে। এবং এছাড়াও যে ফ্রি স্বাস্থ্য পরিষেবা আমাদের এই সোসাইটি দিয়ে যাচ্ছে 2 বছর ধরেই, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, কলকাতা, বিভিন্ন জায়গায়, ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গায় আমরা চোখের ক্যাম্প করি, ব্লাড ডোনেশনও করি এবং সম্পূর্ণ ফ্রিতে সব কিছু করি, আমরা পরিষেবা দিয়ে থাকি। এবং আজকের এই আমরা মিটিংয়ে যে যিনাদের পেয়েছি ওনাদের খুবই আমি আনন্দিত যে ওনারা এত উৎসাহিত যে মানবিক প্রয়াসের হাত বাড়িয়ে দিয়েছেন আমার এই অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে এবং পাশে এসেছেন। তাতে আমাদের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি ওনাদেরকে। এবং ওনারা যে পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এখন, যে আগামী প্রজেক্ট, যে আমাদের ফিউচারে কি করব এই সোসাইটির, সেটা নিয়ে যে পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন, সেটাতে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত এবং ওনাদেরকে স্বাগত জানাই সর্বদাই। তো আমাদের এই প্রোগ্রামগুলো মোটামুটি আমরা করে চলছি এবং আগামী দিনেও এই পরিকল্পনা করেছি। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধাদের, অসহায়, দৃষ্টিহীন, প্রতিবন্ধীদের নিয়ে আমাদের এই ভাবনা চিন্তা। এক কথায় যেটা বলবো, আমার সোসাইটির একটাই লক্ষ্য, অসহায় মানুষ কেউ না খেয়ে অভুক্ত থাকবেন না। এটাই আমাদের অঙ্গীকার এবং আমাদের সোসাইটির দায়বদ্ধতা। নমস্কার। পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।